তারেক রহমান এই নেতাদেরকে যদি কাজে লাগাতে পারেন, আমরা দেখি না লেটস আমরা তো দেখছি তো এর আগের কর্পোরেশনগুলোর চেহারাটা দেখছি, প্রত্যেকটা কর্পোরেশন দেখেন যে একদম মানে লোকসানে ভরা। মূল কথা হলো আপনার মধ্যে যদি দেশপ্রেম থাকে, আপনার মধ্যে যদি সততা থাকে, তাহলে আপনি আপনার অনেক ল্যাপসগুলো আপনি অতিক্রম করতে পারেন। অনেক দেখবেন যে মানে খুবই ভালো মেধাবী কিন্তু চোরের চোর, মহাচোর, সে তার দক্ষতা যোগ্যতা দিয়ে কোনো রকম নেই, কিন্তু সে হচ্ছে চোরের উপরে চোর, তার কোনো কমিটমেন্ট নেই। তার কমিটমেন্ট আছে শুধু তার পকেট ভরা, তার পরিবার, তার নিজের ফ্যামিলি। কিন্তু রাজনীতিকদের কিন্তু একটা দায়বদ্ধতা আছে, সে কিন্তু রাজনীতি করতে করতে সে একটু বোঝে যে সে তার পরিবারের থেকে তার উপরে হচ্ছে তার দল বড়, দলের থেকে তার দেশ বড়। সুতরাং ওই আউটলুকটিকে যদি মানে তারেক রহমান এই নেতাদেরকে যদি কাজে লাগাতে পারেন, আমরা দেখি না লেটস আমরা তো দেখছি তো এর আগের কর্পোরেশনগুলোর চেহারাটা দেখছি, প্রত্যেকটা কর্পোরেশন দেখেন যে একদম মানে লোকসানে ভরা। সেখান থেকে যদি বের করার কেউ বিতর্কের ঊর্ধ্বে উঠে আসতে পারে কিংবা যে, তো সুতরাং এখানে অপশন আছে। এখানে যদি কারোর মধ্যে করাপশন দেখা দেয়, সে অযোগ্য দেখা দেয়, তাকে ফায়ার করতে পারে। এমনিতেই এখন দেখেন না ক্যাবিনেটে আপনার অলরেডি কিন্তু অনেকে বলছেন যে 20-22 জনের বাইরে অন্যরা পারফর্ম করতে পারছে না। তো সুতরাং একটা পরিবর্তন হবে, এমন না যে এটা 5 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে। তো কর্পোরেশনে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা 5 বছরের জন্য কোনো লিজ দেওয়া হয়নি, তাদের 5 দিনও নাও থাকতে পারে। তো আমার ধারণা যে এই প্র্যাকটিসটা একটা টেস্ট কেস, আমার মনে হয় এটা খারাপ না, এটাও চলা উচিত। সব ক্ষেত্রে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের এই হাত পাগলি বেঁধে দিয়ে যদি আমি আমলাতন্ত্রের মধ্যে ঢুকাই দিই, যেটা ডক্টর ইউনূস কিন্তু পারলেন না কেন শেষ পর্যন্ত, ওই আমলাতন্ত্রের মধ্যেই কিন্তু বন্দী হয়ে গেলেন, কারণ তিনি আর নড়াচড়া করতে পারলেন না, ফেল করলেন। কিন্তু তিনি ফেল, তার মতন নোবেলজয়ী মানুষ, এত বড় উদ্ভাবনী মানুষটা এই আমলাতন্ত্রের উপর, যেহেতু তিনি তার একটা পলিটিক্যাল এইম নাই, গোল নাই, তার সেই দল নাই, সেই কারণে কিন্তু ফেল করলেন। সেই ব্যক্তিরাও তো ছিল না তার সঙ্গে। সেই হ্যাঁ, ওনার উচিত ছিল মানে খুব দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক সরকারের কাছে ওটা না করে যে চর্চা করতে গেল, দ্রব্যমূল্য বাড়লো, আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হলো, এবং কোনো মন্ত্রণালয় দেখবেন না যে পারফর্ম করতে পারলো। একটা মন্ত্রণালয় বলেন তো, যে এই ডক্টর ইউনূসের আমলে যে আমরা এত দুর্নীতির কথা বলি, যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, একটা মিনিস্ট্রি 45টা না মিনিস্ট্রি বোধহয় বিভাগ মিলে 45টা, একটা মিনিস্ট্রি থেকে একটা শ্বেতপত্র আমরা পাইলাম 18 মাসের মধ্যে পাইনি। কারণ যেই আসছে সেই তো সচিব, জয়েন্ট সেক্রেটারি, সব ফাঁক বাঁধা। আপনি আসার সাথে সাথে আপনার পকেটে ঢুকতে থাকলো মাল পানি, আপনি চেঞ্জ হয়ে গেলেন। তো এই সিস্টেমটা আপনাকে বদল করতে গেলে যে রাজনৈতিক সংগ্রাম দরকার, যুদ্ধ দরকার, সেটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট তার বিভিন্ন ডিপার্টমেন্টের মাথার উপরে যদি সেইগুলো না দিয়ে যদি এই জরাগ্রস্ত আপনি জয়েন্ট সেক্রেটারি, এই ডেপুটি সেক্রেটারি এদেরকে দেন, আপনি কিচ্ছু করতে পারবেন।